আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা অবশেষে তোমাদের মাঝে 26তম ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে চোখ খুলে প্রথমে দেখতে পাচ্ছি বৃষ্টি। তোমরা বলতেই পারো অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমরা উঠছি একটু আগে, নাস্তা টাস্তা খেয়ে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এখন বাজে কিন্তু প্রায় 2টা, কিন্তু হয়ে গেছে প্রায় সন্ধ্যা। তো চলো, যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা একটু বৃষ্টিতে ভিজে আসি। মুষলধারে বৃষ্টি পড়ছে, চলো এখন না গেলে মিস হয়ে যাবে, তাড়াতাড়ি যাই, চলো চলো। সো দেখতে তো পারলা যে আমরা বৃষ্টিতে ভিজতে চলে গিয়েছিলাম। সো বৃষ্টিতে ভিজা শেষে আমরা একটু ভাবলাম যে আমরা সবাই একটু চুল কাটতে চলে যাই। তো আমরা চলে এসেছি ধানমন্ডিতে এবং আমরা কিন্তু গোসল টোসল করে, মানে বৃষ্টিতে ভিজে আমরা এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো আমরা চলে যাবো ধানমন্ডিতে। তোমরা কি গেস করতে পারো আমরা কোথায় যেয়ে চুল কাটতে পারি? চলো, আমরা হয়তো বা কাটবো না, আমাদের ভাই হয়তো বা কাটবে। তো চলো আমাদের সঙ্গে তোমরা ধানমন্ডিতে চলো চলো। আমরা যাওয়ার পথে ধানমন্ডিতে জিগাতলা যে সময় মোড় দিয়ে ঢুকলাম পিলখানা দিয়ে, দেখি অনেক জাম। মানে আজকে ধানমন্ডিতে অনেক জাম ছিল, আমার কাছে মনে হয় প্রত্যেক দিনই থাকে। সো গাইস, আমরা চলে এসে পড়েছি ধানমন্ডি সেই চিরচেনা এবং সেলিব্রিটিরা যে জায়গায় চুল কাটে সেই হেডশটে চলে এসে পড়েছি। চলো আমরা ভিতরে যাব এবং আমার মামাতো ভাই হেডশটে চুল কাটবে। আমরা একটু যাই ভিতরে দেখি কত সুন্দর পরিবেশ। আসলে হেডশটের ভিতরে যে সুন্দরভাবে ডেকোরেশন করা, ডেকোরেটেডলি একবারে সুন্দরভাবে করা, মানে যেটা অমায়িকভাবে আর কি করা, একটা সেলুনে যেভাবে করা যায় সেটা আসলে এই হেডশট দেখলে বোঝা যায়। এবং এখানে অনেক সুন্দরভাবে অনেক সুব্যবস্থা ছিল কফি টফির, এবং অনেক রকমের কফিও ছিল সেখানে, যেটা তারা লাইভ বানিয়ে তোমাদের দিবে। এবং এখানে কিন্তু ছোট বাবুদের জন্য চুল কাটানোর জায়গা ছিল। এরপরে সময় এসে পড়লো আমার ভাইয়ের চুল কাটতে যাওয়ার, এবং সে চলে গেল সুন্দর মতো। এবং এখানে দেখতেই পাচ্ছ যে সুন্দর মতো আর কি ফেস ওয়াশ, বডি ওয়াশ, মানে যা একভাবে স্পার মতো বলতে পারো। এবং এই সেলুনে কিন্তু তোমার স্মোকিং জোনও ছিল। এরপরে আমরা সেখান থেকে বের হয়ে কাটাকাটি শেষ করে আমরা চলে যাই ধানমন্ডি লেকের উদ্দেশ্যে। সেইখানে আমরা প্রথমে একটি সুন্দর একটি রেস্টুরেন্টের মতো দেখতে পাই। সো দেখতে তো পাচ্ছ যে আমরা চলে গিয়েছিলাম হেডশটে। আমার মামা তো ভাই চুল কেটে ফেলেছে। আমরা যেহেতু ধানমন্ডিতে চলে এসেছি, তাই ভাবলাম এখানকার বিখ্যাত লেকে না গেলে কি হয়, তাই আমরা চলে এসে পড়েছি ধানমন্ডি লেকে। তো আমাদের সঙ্গে থাকো। আমরা ঢুকতে দেখতে পারলাম যে ধানমন্ডি লেকটির অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, সবকিছু ভেঙে পড়ে যাচ্ছে। এবং সামনে আমরা যে আরো রেস্তোরাঁ দেখতে পারি। এটাই কিন্তু সেই বিখ্যাত ব্রিজটি, যেটি বলতে পারো ধানমন্ডি লেকের বিখ্যাতর মতোই আছে। আমরা সেখানেও অনেক নানান জিনিসপাতি দেখতে পারি শো পিসের মতো, এবং সেখানে ছিল আরো অর্নামেন্টস ছিল, সেখানে খাবার দাবারের কিছু একটা। এরপরে আমরা সেখানে হাঁটতে হাঁটতে আরো অনেক কিছু দেখতে পারি, যেমন মাপারের জন্য মেশিন, এরপরে যে খাবারের একটি দোকান ছিল, ওই যে সামনে আরেকটি দোকান ছিল, মানে অনেকগুলো দোকান ছিল, মানে একটা মনোরঞ্জন একটা পরিবেশ ছিল সেখানে, দেখতেই পারছো তোমরা।
জিম করার জিনিসপাতি বা ব্যায়ামের জিনিসপত্র, যেখানে মানুষজন করতেছিল। তো গাইস, সব শেষ করে আমরা চলে এসে পড়েছি সেই ঐতিহ্যবাহী জায়গায়, রবীন্দ্র সরণি। তোমরা একটু দেখো জায়গাটা, সিনের। আমরা সেখানে রবীন্দ্র সরোবরের কাছে অনেকগুলো দোকান দেখতে পারি, অনেক বলতে অনেক। এবং সেখানে আমরা বাইরে পিৎজা, মোমো এবং নানান ফাস্টফুডের জিনিস বা খাবারও আমরা সেখানে বিদ্যমান দেখতে পারি। সো তোমরা দেখতে পারলা যে আমরা চলে এসে করেছিলাম ধানমন্ডি লেকে, এবং আমরা যেহেতু ধানমন্ডি হেডশট ওদিক দিয়ে ঢুকছিলাম, তাই আমাদের অনেক হাঁটা লাগছে আজকে, এবং হাঁটার পর একটা প্রান্তে আসা লাগছে, মানে যেটা বিখ্যাত যে আমরা এখন কিন্তু যে ধানমন্ডি লেকে ব্রিজটা পার করে যে ঢুকতে, এই বিখ্যাত কিন্তু ব্রিজটাতে আমরা দাঁড়িয়ে আছি। এবং তোমাদের তো আমরা দেখালাম, আমরা রবীন্দ্র সরোবরটা তোমাদের দেখালাম, এবং ওটার সামনে এতগুলো দোকান ছিল, এবং এখানে ওই যে ছোট ছোট জিনিসপাতি কেনার দোকানপাট অনেক বড় ছিল, এবং খাবারের দোকান বেড়ে আমরা দেখতে পেলাম, মোমোর দোকান, ফাস্টফুডের দোকান এবং নানান জিনিসের দোকানপাতি আমরা তোমাদের সামনে দেখাতে পারলাম। তো গাইস, আমরা এই জায়গায় চলে এসেছি, এই জায়গায় বলতে হেডশটে চলে এসে পড়েছিলাম আমরা প্রায় আসর পরে, আর এখন এশার শেষ প্লাস 9টা বাজে, এবং এই জায়গায় খুবই গরম এবং মানুষের ক্রাউড। এখন আমরা চলে যাব বাসায় যেয়ে তোমাদের দেখা হবে, চলো। তো দেখতে তো পারলা যে আমরা বাসের উদ্দেশ্যে সময় দিয়ে দিলাম, এসে ভালো না আস্তে আস্তে আসার সময় একটু নাস্তার জন্য কিছু কিনে নেওয়া যাক। নাস্তা কিনে করলাম, তো চলো দেখে তোমাদের সঙ্গে দেখা করবো। সো তোমরা তো দেখতে পারলা আজকে আমাদের দিনটা কেমন গেল। আজকের দিনটি আমরা যেভাবে পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু ডেইলি ব্লগ চলছে, তাই আমরা আমাদের জীবনে কিছু কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে একটু বৃষ্টিতে ভিজতে চলে গিয়েছিলাম, এরপর আমরা কোথায় গেলাম, ধানমন্ডি চলে গিয়েছিলাম। কেননা আমার মামাতো ভাই এই যে নাকি যেদিকে চুল কাটে, এবং বাংলাদেশে এখন বলা যায় এটা নাম্বার 1-এ চলে গিয়েছে, কেননা এই হেডশটটা খুবই ভালো করে ফেলেছে যে ওনার, তিনি ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে খুবই সুন্দরভাবে তার প্রতিষ্ঠানটি তুলে ধরেছে। তাই আমার মামাতো ভাই আজকে চলে গিয়েছিল, তাই আমরা তার সাথে চলে গিয়েছি। মানে চুল কাটার এই বিষয়টা যে এত সুন্দরভাবে দেখা যায় বা করা যায়, সেটা হেডশটকে দেখলেই বোঝা যায়, যেটা তোমাদের তা আগেই বললাম। এবং এরপরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু আমরা তোমার ধানমন্ডির একবার বিখ্যাত লেকে, ধানমন্ডি লেকে যাই রবীন্দ্র সরণিতে গিয়েছিলাম, এবং তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো। এবং আসলে কিন্তু ধানমন্ডি লেকে যাই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যা আমরা তোমাদের দেখাইতে পারিনি বা দেখাই নেই। তোমরা অনেকে বুঝতে পারতো, যদি বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানায় দাও। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো, আর বাড়াবো না। সামনের ব্লগগুলো আমরা আরও ইন্টারেস্টিং করার চেষ্টা করব, যেহেতু আমরা অনেকখানি আগে চলে এসেছি, আমাদের আর 4-5টার মতো ব্লগ লাগে, তাহলে আমাদের 1 মাসে টার্গেট হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।